নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে শিক্ষা দেব। দেখুন, হোমিওপ্যাথি এত সহজ একটা সাবজেক্ট, বলতে গেলে সাহিত্য চর্চার মতোই। যদি কিছু বই পুস্তক পড়েন তাহলে দেখবেন এটা ইজিলি শিখে গেছে। আর আমাদের ভিডিও দেখে তো অনেকে বলতে গেলে এক্সপার্ট হয়ে গেছে। কেন? আমি দেখেছি আমার ওষুধ যেগুলো আমি বলি, অনেকে দু চারটা কিনে খেয়ে একদম দারুণ সুফল পেয়েছে। তো কথা হচ্ছে, এই যে ভিডিও দেখে বই পুস্তক পড়িয়ে যে শেখা, এটাকে কমপ্লিট শিক্ষা বলা যায় না। কেন কি, কমপ্লিট শিক্ষা অনেক বেশি, অনেক কিছু জানতে হয়, বিশেষ করে ডাক্তারিতে অ্যানাটমি, দেহের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা, ওষুধের নাম ডিটেলস, মানে এটা একটা বড় কোর্স। তো সেটা তো সম্ভব হচ্ছে না। সুতরাং শিখতে থাকুন, দেখতে থাকুন, একটা আইডিয়া নিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়া, বোঝানো, শেখানো। দেখুন, হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য রোগও সেরে যায় এবং অনেকেই সেটা করতে পেরেছেন। আর এটার জন্যই হোমিওপ্যাথি আজকাল খুব জনপ্রিয় হয়ে গেছে। বলতে গেলে প্রায় প্রতিটি লোকই হোমিওপ্যাথির ভক্ত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। অসংখ্য রোগী আছেন যারা বেলুড় ফেরত, অর্থাৎ বেলুড়ে গেছেন, চিকিৎসা হয়েছে, একটা লক্ষ টাকা খরচা হয়েছে, কিন্তু তারপরে ঠিক হয়নি। আর তারপরে দেখা গেল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছে। এই যে রেকর্ডগুলো হোমিওপ্যাথি তৈরি করেছে, এটাতেই তার সুনাম বৃদ্ধি পেয়েছে। এবং আজকাল বলতে গেলে হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট বললে ভুল হবে না, সমস্ত বিভাগকে ছাড়িয়েই শিখেছে। অর্থাৎ কিনা অ্যালোপ্যাথির সাবস্টিটিউট বলতে পারে। অর্থাৎ কিনা এই হোমিও ওষুধগুলো সঠিক ডায়াগনোসিস হলে এবং ভালো ডাক্তার দ্বারা চিকিৎসিত হলে একদম রোগী ভালো হয়ে যায়। তবে এটার জন্য খুব ভালো ডাক্তার প্রয়োজন। এই কথাটা কিন্তু আমি বারবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি। ভালো ডাক্তার ছাড়া অন্তত হোমিওপ্যাথিতে যশ খ্যাতি আনা সম্ভব না। কারণ হোমিওপ্যাথি এত সূক্ষ্ম যে এটার লক্ষণগুলো ভীষণ সূক্ষ্ম। বুঝতে পারছেন? এই যে দেখুন, কালো মানুষের একটা ঔষধ, ফর্সা মানুষের একটা ঔষধ, যারা বেশি কথা বলেন তাদের একটা ঔষধ, যারা কম কথা বলেন তাদের একটা ঔষধ, যারা বেটে তাদের একটা ঔষধ, যারা লম্বা তাদের একটা। তাহলে বুঝতে পারছেন তো এটার সাথে মানুষের ক্যারেক্টারের কিরকম নেই। একটা ছোট্ট উদাহরণ দেয়। দেখুন, আমরা স্ট্রোক হলে, কারো যদি স্ট্রোক হয়ে যায় বা স্ট্রোকের সম্ভাবনা থাকে, তাহলে আর্নিকা মন্টেনা, একটু হাইপোটেন্সি আমরা দিয়ে থাকি। আর্নিকা মন্টেনা ওষুধটার নাম জানেন অনেকে, পড়ে গেলে আঘাত লাগলে আর্নিকা মন্টেনা দেয়। তো স্ট্রোক সাধারণত এটা একটা মানসিক ব্যাপার, এটা তো আর আঘাত নয়, মানসিক আঘাত বলতে পারেন। অত্যন্ত দুঃখ পেয়ে অথবা অন্যান্য বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে, যেটা মানসিক, মনের আঘাত। কিন্তু এই আর্নিকাই দেখুন আবার বাইরে, অর্থাৎ একটা মানুষ পড়ে গেছে, পড়ে গিয়ে শরীরে আঘাত লেগেছে, সেখানে তাকে দিতে হয়। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথির ঔষধ বড় মারাত্মক। অর্থাৎ আঘাত, এই আঘাতটা মনের হোক আর বাইরের হোক, সেখানে হোমিওপ্যাথি কিন্তু কাজ করবে। এখন বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি কতটা সূক্ষ্ম। একজন মহিলা খুব সুন্দরী, ওনার জন্য একটা ঔষধ খুব কাজ করে। আবার একজন মহিলা খুব কালো এবং একটু বিচ্ছিরি, তার জন্য আরেকটা ঔষধ। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো দেখে আমরা স্তম্ভিত হয়ে যাই। আমরা যারা শিখেছি হোমিওপ্যাথি, আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে হোমিওপ্যাথি এত সূক্ষ্ম পরিমাপ কিভাবে করতে পারে। বুঝতে পারছেন তো? আসুন, হোমিওপ্যাথি নিয়ে সবসময় আমি প্রশংসা করি। আর এটার সৃষ্টিকর্তা যিনি ডক্টর হ্যানিম্যান, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কেন কি, উনি যদি আবিষ্কার না করতেন তাহলে এত সুন্দর শব্দটা চাপাই থেকে যেত, কেউ জানতো না। উনি আবিষ্কার করেছিলেন বলেই আজকে হোমিওপ্যাথি নিয়ে মানুষ ভালো হচ্ছে, অনেক ডাক্তার তৈরি হচ্ছেন, ওষুধপত্র তৈরি হচ্ছে, এবং এটা একটা বিশাল বিভাগ নিয়ে আছে। বুঝতে পারছেন? আসুন, আমি বলবো যে ডক্টর হ্যানিম্যান ডে বলে একটা ডে অবশ্যই হওয়া উচিত বিশ্বে। কেন কি, এত বড় একটা অবদান, এই অবদানে আমি এখনো অব্দি যথাযথ মূল্যায়নটা আমি কিন্তু দেখতে পাইনি। এটা আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে। সরকার বলুন, দেশ বলুন, ডক্টর হ্যানিম্যানকে সম্মান জানানো, এটা অন্তত আমাদের কর্তব্য ছিল, যেটা খুব একটা আমি দেখতে পাইনি। এত বড় সৃষ্টিকর্তা, ওনাকে এভাবে বিভিন্ন ফাদার্স ডে, মাদার্স ডে হয়ে থাকে, সেখানে হ্যানিম্যান ডে বা হ্যানিম্যানের স্মৃতি জারণ বা হ্যানিম্যানের
জন্ম বৃত্তান্ত নিয়ে একটা দিন অন্তত সরকারকে ডেডিকেটেড করে রাখা উচিত, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমি আপনাদের খুব আনন্দিত যে হোমিওপ্যাথি আপনারা চর্চা করেন, দেখেন, ভিডিওগুলো শেখান এবং অনেক লোক ভালো হয়ে যান। এটা একটা বিরাট আশীর্বাদ। ঠিক আছে, আসুন আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধটা আরও একটা দুটো ভিডিও আমি দিয়েছি, তবে খুব বেশি দেওয়া হয়নি, রিপিটেড ভিডিও বলতে পারেন। কিন্তু এই ওষুধটা সত্যি সত্যি একটু অভাবনীয় ফলদায়ক। এটার দামও বেশি, এই জন্য এটার দাম তুলনামূলকভাবে অন্য ওষুধ থেকে একটু দাম বেশি। তো আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ক্যান্থারিস। এই ক্যান্থারিস কিন্তু কি বলবো, বিভিন্ন বলতে গেলে অন্যান্য কাজেও ব্যবহৃত হয়। আপনারা ক্যান্থারাইডিন নামে একটা তেলও দেখেছেন বাজারে পাওয়া যায়, এখন পাওয়া যায় কিনা জানি না। তো এই ক্যান্থারিস থেকে কিন্তু আরো অসংখ্য প্রোডাক্টও তৈরি হয়েছে মানে পৃথিবীতে, আর ওষুধই আছে। তো আজকে আমি বলছি যে এই ক্যান্থারিস ওষুধটা কি কি রোগে ব্যবহার করা যায়, এবং এটা এত সত্য এবং এত একটা সাংঘাতিক মুহূর্তে এটা একটা আশীর্বাদের মতো কাজ করে যে আপনি কল্পনা করতে পারেন না। আমি উদাহরণ দিয়ে বলছি, একদিন এক মহিলা আমার কাছে এসে বলছেন, আপনি আমাকে একটা ওষুধ দিন, আমার প্রস্রাব মানে প্রস্রাব করতে পারছি না, প্রচন্ড জ্বালা, প্রস্রাবের জ্বালা করছে, আমি ফোটা প্রস্রাব হচ্ছে আর প্রচন্ড জ্বালা, আমি কি করবো, আমি সহ্য করতে পারছি না, আমাকে একটা ওষুধ দিন। এই যে প্রস্রাবের জ্বালা এবং প্রচন্ড জ্বালা, যেটা প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড যে জ্বালা, এই জ্বালার থেকে মুক্তি দিতে পারে এই ক্যান্থারিস ওষুধটা। এটা হচ্ছে প্রধান কথা, যেটা সেদিন আমি দুপুরটা দেওয়ার পরই সাথে উইদিন 5 মিনিটস মহিলা এসে বললেন, উফ, এত আরাম পেয়েছি, কোনো ওষুধে কাজ করছিল না, জল খেয়েছি, এটা খেয়েছি, শরবত খেয়েছি, কোনো কাজ হয়নি, কিন্তু এটাতেই কাজ হয়ে গেছে, একদম মিলিয়ে গেছে ব্যথা, জ্বালাটা আর হয়নি। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে মহিলা জ্বালা করছে, সহ্য করা যায়, যাদের প্রস্রাবে জ্বালা হয়েছে তারা জানেন যে এটা কতখানি কষ্টের, ভীষণ কষ্টের। প্রস্রাবে জ্বালা মানে ভীষণ কষ্ট। তো এই জ্বালাটা কিন্তু খুব দ্রুত নষ্ট করতে পারে, এই জ্বালাটা নিবারণ করতে পারে এই ওষুধটা, বুঝতে পারছেন? এই জন্য এই ক্যান্থারিস ওষুধটা বাজারে খুব চলে এবং এটার একটু দামও বেশি। আরো কিছু আছে ব্যাপার, দেখুন কোনো জায়গার মতো পুড়ে গেছে, জ্বলে গেছে, হাতের চামড়া ঝুলে গেছে, তো ওই জায়গাতে কিন্তু ক্যান্থারিস মলম আছে, সেটা দেওয়া যেতে পারে, ক্যান্থারিস খাওয়া যেতে পারে। মানে ওই ঘুরে ফিরে যে জ্বালা, যেটা শরীরের যে জায়গাতেই জ্বালা হোক, ক্যান্থারিস কিন্তু সেই জ্বালাটাকে কমাতে পারে, সেটা পুড়ে গেলেও দিতে হয়। এই জন্য বাজারে ক্যান্থারিস মলমও পাওয়া যায়, মলমটা ঘরে রাখবেন, যখনই কোনো জায়গায়, অনেক সময় শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এমনি জ্বালা করে, তো সেখানে ক্যান্থারিস দিয়ে দিলেই কমে যাবে। আর যদি জলে পড়ে যায়, ঝলসে বাইরে যায়, তাহলে ক্যান্থারিস মলমটা এখানে লেপে দিতে পারে, দিলে পরে কিছুক্ষণের মধ্যেই কমে যায়। তো মেইনলি মুখ্যত এই দুটো ব্যাপার। মুখ্য কথা হচ্ছে যে সে জ্বালা কমাতে পারে, সেই জ্বালাটা যে কোনো জায়গাতে হোক, প্রস্রাবের জ্বালা হোক, বা অন্য কোথাও জ্বালা হোক, বা সমস্ত কিছুর এই যে জ্বালা, এই জ্বালাটা কমাতে পারে। তবে আমি এটাও বলবো, আজকে মনে করুন কারোর বলছে যে গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে, সেখানে কিন্তু ক্যান্থারিস হবে না। এগুলো একটু আপনাদের জানতে হবে, বুঝতে হবে। যেমন গলা জ্বালা করলে সেখানে আমরা ক্যাপসিকাম দিয়ে থাকি, সেটা তো খুব ভালো কাজ হয়। আর বুক জ্বালা করলে সেখানে কার্বোভেজ আছে, লাইকোপিডিয়াম আছে, বা অন্যান্য অনেক ঔষধ আছে, সেগুলো দেওয়া যেতে পারে। সুতরাং এই জ্বালাটার পার্টিকুলার কি জ্বালাতে কাজ করে সেটা অবশ্য সবকিছু এখন বলা সম্ভব নয়। দুটো কারণে বলেছি, এক হচ্ছে পুড়ে গেলে, জ্বলে গেলে, আর প্রস্রাবের দ্বারে জ্বলানো, এই দুটোই জেনে রাখুন। এই দুটোই কিন্তু একবারে মন্ত্রের মতো কাজ হবে, মন্ত্রের মতো 100% গ্যারান্টি দিয়ে বলছি যে দেওয়া মাত্রই কমে যায়। সুতরাং বুঝতে পারছেন তো যে হোমিওপ্যাথি কত সাংঘাতিক ঔষধ। এগুলো যদি করতে পারি সেটাকে কম কথা, নাহলে তো সেটার জন্য আপনাকে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যেতে হবে এবং কাড়ি ক্যাপসুল, ইঞ্জেকশন এগুলো নিতে হবে, বুঝতে পারছেন? আসুন, আমি আপনাদের প্রত্যেকদিনই এ ধরনের খুব সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেগুলো জানলে পরে সত্যি জীবনে বেঁচে থাকতে এগুলো ভীষণ কাজ দেবে। তো আমি মনে করি যে এগুলো আপনারা যদি নোট করে রাখেন, তাহলে জীবনে দেখবেন এই মুহূর্ত আপনারও আসতে পারে বা আপনার পরিবারের কারো আসতে পারে, সেই মুহূর্তে আপনি কিন্তু এই ওষুধটা কিনে আনতে পারেন, খেতে পারেন, চলে যাবে। কিভাবে খাবেন? দুপুরটা করে 30 পটেন্সি, 30 পটেন্সি দুপুরটা করে, যদি জ্বালা বেশি হয় তাহলে 2 ঘন্টা পর কয়েকবার দিন, ব্যাস শেষ।
আর লাগবে না, বুঝতে পারছেন? আর জ্বলে গেলে তো আমি বলি যে মলমে নিয়ে আসাটা ভালো। পুড়ে গেলে দুপুরা করে 3 ঘন্টা পর 2-3 বার খাওয়াবেন আর মলমটা লাগিয়ে দেবেন, ব্যাস জ্বালা পোড়া থেকে অন্তত মুক্তি। তাহলে দেখুন তো হোমিওপ্যাথি কত কাজে। আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয়। আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণে জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।